আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ট্যাবলেট শর্ট ক্লাস 9 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন 2014 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলোর ব্যাখ্যা সহ সহজ সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। 8 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2013। এই নম্বরটি দেখো ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য ফাদার। তো দেখো ইনফর্মের পরে অবশ্যই ব্যক্তি বসাতে হয়, এরপরে অফ বসাতে হয়। তো দেখো ইউ শুড ঠিক আছে, এরপরে তোমাদের কি করতে হবে, ইনফর্ম বসাতে হবে। ইনফর্মের পরে অবশ্যই ব্যক্তি হবে, এখানে ব্যক্তি হলো ইওর ফাদার। তো দেখো আমি এখানে ব্যক্তি ইওর ফাদার বসিয়ে দিয়েছি, এরপরে অফ বসাতে হবে, অফ বসিয়ে দিয়েছি, এরপরে বাকি অংশ দ্য ম্যাটার। এখানে অ্যান্সার হবে ইউ শুড ইনফর্ম ইওর ফাদার অফ দ্য ম্যাটার। বি নম্বরটি দেখো লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তো দেখো লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়, কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না। তো দেখো ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ আর আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তো এখানে তোমাদেরকে আই কে পরিবর্তন করে লিখতে হবে মি। এখানে অ্যান্সার হবে let you and me go out for a walk. E নম্বরটি দেখো the man came to me yesterday who was a lawyer. তো এখানে অ্যান্সার হবে the man দিয়ে তোমাদেরকে একটা কমা দিতে হবে, এরপরে লিখতে হবে who came to me yesterday, কমা দিতে হবে was a lawyer। এর বাংলা অর্থ হলো গতকাল যে লোকটি আমার কাছে এসেছিল সে একজন আইনজীবী। এই বাক্যটি তোমরা মুখস্থ করে রাখো। ডি নম্বরটি দেখো উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। তো দেখো কোনো কিছু যদি ঝোলানো হয় তাকে তাহলে তোমাদেরকে ইংরেজি লিখতে হবে হ্যাং, আর ফাঁসিতে যদি ঝোলানো হয় তখন তোমাদেরকে লিখতে হবে হ্যাং। তো দেখো এই ওয়ালের মধ্যে কিন্তু ছবিটি ঝোলানো হয়েছে, ওয়ালের মধ্যে ছবি ঝোলালে সেটা সেখানে হ্যাংড বসানো যাবে না, সেখানে বসাতে হবে হ্যাং। তো এখানে অ্যান্সার হবে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। ই নম্বর শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো কথা বলার ইংরেজি কিন্তু টক না, কথা বলার ইংরেজি হলো স্পিক। সুতরাং এখানে তোমাদের টককে পরিবর্তন করে লিখতে হবে স্পিক। এখানে অ্যান্সার হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এফ নম্বরে ভার্চুয়াস আর ব্লিসড। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসানো আছে কিন্তু সাবজেক্টটি প্লুরাল নয়, এর আগে একটা দা বসিয়ে দিলেই প্লুরাল হবে। তো দেখো আমি এখানে দা বসিয়ে দিয়েছি, দা ভার্চুয়াস আর ব্লিসড। জি নম্বরটি দেখো দা হান্টার শট 2 ডিয়ার্স। তো দেখো ডিয়ার এবং শিপ এই দুইটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, অর্থাৎ ডিয়ার এবং শিপের সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। সুতরাং এখান থেকে তোমাদেরকে এস কে তুলে দিতে হবে। তো দেখো আমি এখানে এস কে তুলে দিয়ে শুধু ডিয়ার লিখে দিলাম। 9 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো ইনসিস্টেড এর পরে তোমাদেরকে অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে ইনসিস্টেড, তো ইনসিস্টেড এর সাথে অন বসাতে হবে, তো অন বসালাম, এরপরে তোমাদেরকে পজিটিভ বসাতে হবে। এখানে আছে মি, তো মি এর পজিটিভ হলো মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব হলো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং, এবং এখান থেকে টু ডি কে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। বি নম্বরটি দেখো দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী। তো এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি দেন থাকে, কোনো বাক্যের মধ্যে দেন থাকলে তোমাদেরকে আগে সাবজেক্টটি লক্ষ্য রাখতে হবে।
দেন থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসাতে হবে দেনের পরে দ্যাট অফ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন বসাতে হবে দোজ অফ। তো দেখো এখানে দ্য রোডস কিন্তু প্লুরাল সাবজেক্ট, এখানে অনেকগুলো রোডের কথা বলা আছে, সুতরাং দেনের পরে তোমাদেরকে বসাতে হবে দোজ অফ। সি নম্বরটি দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে দা থাকে এরপরে অ্যান্ড থাকে তাহলে বুঝতে হবে সেই সাবজেক্টটি সিঙ্গুলার সাবজেক্ট, তখন সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি দা থাকে এরপরে অ্যান্ড থাকে, অ্যান্ড এর পরে যদি আবার দা থাকে তাহলে বুঝতে হবে সেটি প্লুরাল সাবজেক্ট, তখন তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, দা আছে, দা এর পরে কি আছে, অ্যান্ড আছে, এরপরে দেখো আবার দা নাই, যেহেতু অ্যান্ড এর পরে দা নাই সুতরাং বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইজ, এই কারণে এখানে তোমাদেরকে ইজ লিখতে হবে। ফুল বাক্যটি হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। ডি নম্বর, ওয়ান শুড নো হিজ ফলিস। তো কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকলে অবশ্যই তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে, আর এভরিবডি থাকলে তোমাদেরকে বসাতে হবে হিজ। তো দেখো এখানে যেহেতু ওয়ান আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়ান্স। ই নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প টু লাভ। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট থাকে, কোনো বাক্যের মধ্যে ক্যান নট থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ক্যান নট আছে, বা ক্যান নট হেল্প থাকলেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে আছে লাভ, তো লাভের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল লাফিং। এখানে টুডিকে অবশ্যই তুলে দিতে হবে। এফ নম্বরটি দেখো, হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে অবশ্যই আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে উড হ্যাভ এবং বট এর পিপি কিন্তু বট, সুতরাং এখানে আনসার হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। এফ নম্বরটি দেখো, রিয়া প্রিফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো প্রিফার্স এই ওয়ার্ডের পরে যদি দুটি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্ব দুটির সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং মাঝখানে টু বসাতে হবে, এবং দেন থাকলে দেনকে তুলে দিতে হবে। তো দেখো এখানে আছে সিং এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সিঙ্কিং, এবং মাঝখানে টু বসবে, এবং ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ড্যান্সিং। এখানে অ্যান্সার হবে রিয়া প্রিফার্স সিঙ্কিং টু ড্যান্সিং, এবং এখান থেকে সামনের যে টু সেটিকে তুলে দিতে হবে। 10 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, হি ইজ ইল। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রথমে হ্যাজ বিন বসাতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সাবজেক্ট থার্ড পারসন গুলো হলো হি শি ইট নেম হলে বসাতে হয় হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো ইল এই ওয়ার্ডটির সাথে কখনো আইএনজি যুক্ত করা যায় না, ইলিং এরকম কোনো ওয়ার্ড নাই, সুতরাং এটার সাথে আর আইএনজি যুক্ত করতে হবে না, এই ওয়ার্ডটি ব্যতিক্রম। এরপরে আনসার লিখতে হবে, এরপরে লিখতে হবে ফর 3 days। বি নম্বরটি দেখো, মহুয়া ইজ টলার দ্যান মালিহা। তো দেখো দুই এর মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। তো দেখো এখানে কিন্তু দুজন মেয়ের কথা বলা আছে আর দুজন মেয়ের সাথে তুলনা করা আছে, সুতরাং তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। কম্পারেটিভ ডিগ্রি বসানোর নিয়ম হলো ওয়ার্ডের সাথে যদি ইয়ার যুক্ত করা যায় তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর হয়। তো টলের সাথে ইয়ার যুক্ত করে টলার করা হলো, এখানে অ্যান্সার হবে মহুয়া ইজ টলার দ্যান মালিহা। সি নম্বরটি দেখো, হি সেড মি এ লায়ন। তো দেখো কাউকে ডাকা, কাউকে ডাকার ইংরেজি কিন্তু সেইট না, কাউকে ডাকার ইংরেজি হলো কল, আর যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং কলের পাস্ট ফর্ম করতে হবে কল্ড। হি কল্ড মি এ লায়ন। ডি নম্বরটি দেখো, হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। তো দেখো যেহেতু এখানে WH আছে সুতরাং WH এর কোস্ট্রাকচার অনুযায়ী গঠন করতে হবে,
আর ডব্লিউএস এর স্ট্রাকচার হলো ডব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। প্রথমে ডব্লিউএস ঠিক আছে, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বের সাথে কি আছে, পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে তখন বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসিয়েছি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসাও তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা ঠিক থাকলো। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, কেন সে ঢাকায় গিয়েছিল। ই নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো উড ইউ মাইন্ড এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে আছে হ্যাভ, তো হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে হ্যাভিং। আর টু ডিকে অবশ্যই তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এফ নম্বরটি দেখো, আই প্রিফেয়ার রিড দ্যান রাইট। তো প্রিফেয়ার্স, এই ওয়ার্ডের পরে যদি দুটি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই ওয়ার্ড দুটির সাথে আইএনজি টু আইএনজি করতে হবে এবং মাঝখানে দেন থাকলে দেনকে তুলে দিয়ে টু বসাতে হয়। তো দেখো রিটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিটিং, এবং রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইটিং, এবং মাঝখানে অবশ্যই টু বসাতে হবে দেনকে তুলে দিয়ে। এফ নম্বরে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো এখানে তোমাদেরকে শর্টস এস যোগ করতে হবে। এর বাংলা অর্থ হলো আমি আজ বাজে বোধ করছি। 11 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, নো লেস দ্যান 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। তো কোনো বাক্যের মধ্যে নো লেস থাকলে নো লেসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে নো ফিউয়ার। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে নো লেস থাকলে নো লেসকে পরিবর্তন করে লিখতে হবে নো ফিউয়ার। বি নম্বরটি দেখো, শুদ্ধ ওয়াক ফার্স্টলি টু দ্য স্টেশন। ফার্স্টলি এটি হলো অ্যাডভার্ব আর ফার্স্ট হলো অ্যাডজেটিভ। তো দেখো এখানে শুদ্ধ হলো নাউন, নাউনকে মডিফাই করে না। তো দেখো অ্যাডভার্ব কিন্তু নাউনকে মডিফাই করে না, অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেহেতু এখানে নাউন আছে সুতরাং এখানে তোমাদের আর অ্যাডভার্ব বসানো যাবে না, অ্যাডভার্বকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যাডজেটিভ বসাতে হবে। ফার্স্টলি এর অ্যাডজেক্টিভ হলো ফার্স্ট, এই কারণে এখানে ফার্স্টলিকে পরিবর্তন করে ফার্স্ট লিখতে হবে। এখানে অ্যান্সার হবে শুদ্ধ ওয়াক ফার্স্ট টু দ্য স্টেশন। সি নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়েন উইল হি কাম। তো দেখো কোনো বাক্যের মাঝখানে যদি ডাব্লিউএস থাকে তখন গঠন করতে হবে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে ভার্ব। তো দেখো হোয়েন এর পরে অবশ্যই প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো হি, সুতরাং প্রথমে বসাতে হবে হি, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইল, তো উইল বসিয়েছি, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে কাম। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হোয়েন হি উইল কাম। ডি নম্বরটি দেখো, ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড বেটার থাকে, কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার থাকলে এরপরে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো লেফট এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ, তো এখানে অ্যান্সার হবে লিভ, কারণ হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এখানে অ্যান্সার হবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। ই নম্বরটি দেখো, he could not help go there when he heard the news। তো দেখো ক্যান নট হেল্প, কোন বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প থাকে তাহলে এর পরে যে ভার্বটি দেওয়া থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো গো দেওয়া আছে কুড নট হেল্প এর পরে, তো যেহেতু এখানে গো আছে গো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে গেল গোয়িং, পরের অংশটুকু ঠিক থাকলো। এফ নম্বরটি দেখো, 2/3 of students was present। তো দেখো অফ এর আগের অংশ হয় সাবজেক্ট, তো এখানে আছে দেখো 2/3 2/3, আর এটি প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। এখানে আছে ওয়াস, ওয়াস এর প্লুরাল ফর্ম হলো ওয়্যার।
এই কারণে এখানে অ্যান্সার হবে ওয়ার। 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। জি নম্বরটি দেখো, দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। তো এখানে অ্যান্সার হবে দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট হিমসেলফ। এখানে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে হিমসেলফ বসাতে হবে। ফ্রম দ্য স্কুল এই বাক্যটি ব্যতিক্রম, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। জন হ্যাজ গান টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে মূল ভার্ব, সে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয় এবং কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। সুতরাং এখান থেকে তোমাদেরকে হ্যাজকে বাদ দিতে হবে এবং গানের পাস্ট ফর্ম করতে হবে। তো গানের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বি নম্বরটি দেখো, দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ। তো দেখো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয়। তো দেখো এখানে দ্য বয় এটি কিন্তু অ্যাডজেক্টিভ নয়, যেহেতু দ্য বয় অ্যাডজেক্টিভ নয়, সুতরাং এখানে তোমাদেরকে, তো দেখো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয়। তো দেখো দ্য বয় কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ নয়, সুতরাং এটিকে তোমাদের প্যাসিভ করা যাবে। তো এই কারণে এখানে প্যাসিভ করার জন্য অবশ্যই একটা বি নিয়ে আসতে হবে এবং যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো পানিশের পিপি হলো পানিশড। তো এখানে অ্যান্সার হবে বি পানিশড। দ্য অ্যান্সার হবে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড। সি নম্বরটি দেখো, দ্য গার্ল নোস টু ড্রাইভ এ কার। তো দেখো নোটিস লার্ন এক্সপ্লেইন এই ওয়ার্ড চারটির পরে তোমাদেরকে অবশ্যই হাউ টু বসাতে হবে। কোন বাক্যের মধ্যে নোটিস লার্ন এক্সপ্লেইন, কোন বাক্যের মধ্যে নোটিস লার্ন এক্সপ্লেইন তোমরা যদি এগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে এরপরে হাউ টু বসাতে হবে। তো দেখো দ্য গার্ল নোস, তো নোস আছে, তো নোসের পরে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে, হাউ টু। তো দেখো আমি এখানে সূত্র থেকে হাউ টু বসিয়েছি, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে ড্রাইভ এ কার। এখানে অ্যান্সার হবে দ্য গার্ল নোস হাউ টু ড্রাইভ এ কার। ডি নম্বরটি দেখো, আই মিট টু ফিমেলস। তো দেখো এখানে অ্যান্সার হবে আই মিট টু ওম্যান অবলিক লেডিস। তো ফিমেলস দ্বারা মহিলা জাতিকে বোঝায়, ফিমেলস মানে হলো মহিলা জাতি, আর ওম্যান অথবা লেডিস এর অর্থ হলো মহিলা। তো দেখো আই মিট টু, এখানে দেখো আমি দুজন মহিলা জাতির সাথে কিন্তু সাক্ষাৎ করা যায় না, মহিলার সাথে সাক্ষাৎ করা যায়। এই কারণে এখানে ফিমেলকে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে ওম্যান অথবা লেডিস। ই নম্বরটি দেখো, হি রিজাইন ফ্রম দ্য পোস্ট। তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না, এরকম ওয়ার্ড হলো ডিসকাস, কম্প্রেস, রিজেম্বল, রিজাইন্ড। তো দেখো এখানে আছে রিজাইন্ড, রিজাইন্ডের পরে কখনোই তোমাদেরকে প্রিপোজিশন বসানো যাবে না। তো দেখো এখানে প্রিপোজিশন আসে ফ্রম, সুতরাং ফ্রমকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি রিজাইন্ড দ্য পোস্ট। এফ নম্বরটি দেখো, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। এখানে অ্যান্সার হবে শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। তোমাদেরকে এই বাক্যটি মুখস্থ রাখতে হবে, আমি তাকে যতটা ভাবি তার চেয়ে সে বুদ্ধিমান, এটা মুখস্থ রাখবা। শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। জি নম্বরটি দেখো, ইউ ড্রিঙ্ক এ হট কাপ টি। তো দেখো এই বাক্যটি এলোমেলো ভাবে দেওয়া আছে, এটিকে শুদ্ধ করে লিখতে হবে। তো দেখো আমি এটা শুদ্ধ করে লিখে দিয়েছি, ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। 13 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2018। এ নম্বরটি দেখো, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো দেখো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আছে অফ, তো অফের আগের অংশ হলো সাবজেক্ট, দ্য কস্ট, দ্য কস্ট হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আছে আর, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস, এই কারণে এখানে অ্যান্সার হবে ইস। বি নম্বরটি দেখো, আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্র্যান্ড সাকসেস।
তো এখানে অ্যান্সার হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ গ্র্যান্ড সাকসেস। তো দেখো কংগ্রাচুলেটেড অন হয়, এর প্রিপজিশন কখনো ফর হয় না, কংগ্রাচুলেটেড অন সর্বদা লিখতে হয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সি নম্বরটি দেখো, হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে সিন্স প্লাস টাইম আছে, সুতরাং তোমাদের হ্যাজ অথবা হ্যাপের মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি সি ইট নেম থাকলে বসাতে হয় হ্যাজ। তো দেখো হ্যাজ বসালাম, এরপরে দেখো বিন বসালাম, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে মূল ভার্বের সাথে লিভিং করাই আছে, সুতরাং এখানে আর পরিবর্তন করার প্রয়োজন নাই। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। ডি নম্বরটি দেখো, শি ইজ জুনিয়র দেন আই। তো দেখো সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, এক্সটেরিয়র, এক্সপেরিয়র অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেন না হয়ে সর্বদা টু বসাতে হয়। তো এখানে দেনকে পরিবর্তন করে টু বসিয়ে দিয়েছি এবং আইকে পরিবর্তন করে মি লিখেছি। শি ইজ জুনিয়র টু মি। ই নম্বরটি দেখো, স্টপ টু টক ইন দ্য ক্লাস। তো এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরকম একটি ওয়ার্ড হলো স্টপ। স্টপের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। এফ নম্বরটি দেখো, she walk fast lest he misses the train। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে শুড বসাতে হবে। অবশ্যই সাবজেক্টের পরে তোমাদেরকে শুড বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো she walks fast lest he should। তো দেখো সাবজেক্টের পরে অতিরিক্ত তোমাদেরকে একটি শুড বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। দেখো এখানে আছে মিসেস, মিসেস এর প্রেজেন্ট ফর্ম হলো মিস। তো এখানে অ্যান্সার হবে she walks fast lest he should miss the train। জি নম্বরটি দেখো, she saw a bad dream। তো দেখো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিমড, স না। স্বপ্নে কিন্তু চোখের মধ্যে দেখা যায় না সরাসরি, স্বপ্নকে কিন্তু অনুভব করে দেখতে হয়। আর স্বপ্ন এর ইংরেজি হলো ড্রিমড। তো সকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ড্রিমড। এখানে অ্যান্সার হবে she dreamed a bad dream। 14 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, he insisted me to go there। তো দেখো ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে অবশ্যই অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হয়, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে আমি দেখো এখানে অন বসিয়েছি, এরপরে পজিটিভ বসাতে হবে। এখানে আছে মি, মি এর পজিটিভ হলো মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব হলো গো, তো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল গোয়িং। এখানে অ্যান্সার হবে he insisted on my going there। বি নম্বরটি দেখো, নামিরা gave me a visit। তো দেখো এখানে আছে গেভ, গেভ থাকলে গেভ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে পেইড। এখানে অ্যান্সার হবে নামিরা পেইড মি এ ভিজিট। সি নম্বরটি দেখো, হি কট দ্য থিপ বাই হ্যান্ড। তো দেখো চোরকে হাতে নাতে ধরা, চোরকে হাতে নাতে ধরার ইংরেজি হলো বাই রেড হ্যান্ডেড বা প্রমাণ সাপেক্ষ ধরা। হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, সে চোরকে প্রমাণ সাপেক্ষ বা হাতে নাতে ধরলো। ডি নম্বর, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। কোন বাক্যের মধ্যে অলরেডি থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো
এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট আছে কি ইউ, আর ইউ এর সাথে সবসময় বসাতে হবে হ্যাভ। যেহেতু এটি প্রশ্নবোধক কোশ্চেন সুতরাং অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বকে প্রথমে বসাতে হবে। তো দেখো যেহেতু অলরেডি আছে, অলরেডির জন্য এখানে বসিয়েছি হ্যাভ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, এরপরে সাবজেক্টের পরে অবশ্যই তোমাদেরকে অলরেডি বসাতে হবে। সাবজেক্টের পরে বাক্যের মধ্যে যদি অলরেডি, রিসেন্টলি বা ইয়েট থাকে তাহলে সেটিকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। ই নম্বরটি দেখো, she was died last night। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে এবং সাহায্যকারী ভার্ব থাকলে তা তুলে দিতে হবে। তো দেখো এখানে লাস্ট প্লাস টাইম আছে, যেহেতু লাস্ট প্লাস টাইম আছে সুতরাং সাহায্যকারী ভার্বকে তুলে দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো ডাইট এর পাস্ট ফর্ম হলো ডাইট, তো এখানে অ্যান্সার হবে she died last night। এফ নম্বরটি দেখো, I am pleased to him। তো দেখো প্লিজ উইথ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ব্যক্তির সাথে অবশ্যই তোমাদেরকে উইথ বসাতে হবে। আই অ্যাম প্লিজড উইথ হিম। জি নম্বরটি দেখো, হি কুড নট হেল্প, এরপরে গো। তো কোনো বাক্যের মধ্যে যদি কুড নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকলে এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে ভার্ব হলো গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। 15 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, ইউ, রূপা অ্যান্ড আই আর গিলটি। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দোষ স্বীকার করে তাহলে তোমাদেরকে পার্সন সাজাতে হবে 1 2 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন। তো দেখো এখানে আই হলো ফার্স্ট পার্সন সুতরাং আই কে প্রথমে বসাতে হবে, এরপরে কমা দিয়ে সেকেন্ড পার্সন বসাতে হবে, সেকেন্ড পার্সন হলো ইউ, এরপরে অ্যান্ড দিয়ে থার্ড পার্সন বসাতে হবে রূপা। আর গিলটি, আমি, তুমি এবং রূপা হয় দোষী। বি নম্বরটি দেখো, 60 মাইলস আর এ লং ওয়ে। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো দেখো 60 মাইলস এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এখানে আছে আর, তাই আর কে পরিবর্তন করে লিখতে হবে ইস, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস। এখানে অ্যান্সার হবে 60 মাইলস ইজ এ লং ওয়ে। সি নম্বরটি দেখো, দ্য অনেস্ট উইন্স ফাইনালি। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে অ্যান্সার দিয়েছি ফাইনালি দ্য অনেস্ট উইন, অথবা তোমরা চাইলে লিখতে পারো দ্য অনেস্ট উইন ফাইনালি। তো দেখো দ্য অনেস্ট হলো কি প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল সাবজেক্ট হলে অবশ্যই এস মুক্ত ভার্ব হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব বসাতে হবে। প্লুরাল ভার্ব হলো এস মুক্ত ভার্ব, এখান থেকে এস কে তুলে দিতে হবে, তুলে দিয়ে লিখতে হবে উইন ফাইনালি, দ্য অনেস্ট উইন ফাইনালি। ডি নম্বরটি দেখো, ইফ আই ওয়াজ এ কিং আই উড হেল্প দ্য পোর। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো ইফ এর পরে বি ভার্বের ক্ষেত্রে সর্বদা ওয়ার রূপ ব্যবহৃত হয়। তো দেখো এখানে আছে ওয়াজ, তো দেখো ইফ এর পরে সর্বদা ওয়ার বসাতে হয়, তো এখানে ওয়াজ কে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। ই নম্বরটি দেখো, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো দেখো ইউনিক, ইউনিক এবং মোস্ট এই দুটি একসাথে কখনোই বসানো যাবে না, আর ইউনিকের আগে কখনো আর্টিকেল হিসাবে দা বসানো যায় না। ইউনিক, ইউনিয়ন, ওয়ান এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। তো এখান থেকে মোস্ট কে বাদ দিতে হবে এবং আর্টিকেল দাকে বাদ দিয়ে এ বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দিস ইজ এ ইউনিক কেস। এফ নম্বরটি দেখো, আই রিড ফর 3 আওয়ার্স। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে
তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো যেহেতু এখানে ফর প্লাস টাইম আছে আর আই আছে, আর আই এর সাথে সবসময় হ্যাভ বসাতে হয়, তো আই এর সাথে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে, বিন বসালাম, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব হলো রিড, তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং। এখানে অ্যান্সার হবে I have been reading for 3 hours. জি নম্বরটি দেখো he went out just now। কোন বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে হ্যাজ অথবা হ্যাভ প্লাস মূল ভার্বের পিপি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এই বাক্যের মধ্যে জাস্ট আছে, তো জাস্ট থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হলো হি, আর হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ। সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই তোমাদেরকে জাস্ট বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো দেখো এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান, তো গান বসিয়েছি, এরপরে বাকি অংশ আউট নাও ঠিক থাকলো। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ জাস্ট গান আউট নাও। 16 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2021 এ নম্বরটি দেখো কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। তো কোন বাক্যের মধ্যে যদি ইনভেন্টেড থাকে তাহলে ইনভেন্টেড কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ডিসকভার্ড, আর ডিসকভার্ড থাকলে ডিসকভার্ড কে পরিবর্তন করে লিখতে হয় ইনভেন্টেড। তো এখানে অ্যান্সার হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। বি নম্বর আই কড হিজ হ্যান্ড। তো এখানে অ্যান্সার হবে আই কড হিম বাই দ্য হ্যান্ড, আমি তাকে হাতে নাতে ধরলাম। সি নম্বরটি দেখো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো কম্পারেটিভলি এটি নিজেই হলো কম্পারেটিভ, এরপরে আর কখনো কম্পারেটিভ ডিগ্রি বসানো যাবে না। তো দেখো সুতরাং তোমরা কাজ করবে এখান থেকে কম্পারেটিভলি এই ওয়ার্ডটিকে বাদ দিয়ে অ্যান্সার লিখবা হি ইজ বেটার টুডে, অথবা তোমরা বেটারকে পরিবর্তন করে এখানে লিখে দিতে পারো ওয়েল টুডে। যদি হি ইজ বেটার টুডে লেখো তাও হবে, আর যদি হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে লেখো তারপরে অ্যান্সারটি সঠিক হবে। ডি নম্বরটি দেখো হি গেভ ফলস উইটনেস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি উইটনেস থাকে তাহলে উইটনেস কে পরিবর্তন করে লিখতে হবে এভিডেন্স, আর এভিডেন্স থাকলে এভিডেন্স কে পরিবর্তন করে লিখতে হবে উইটনেস। এখানে অ্যান্সার হবে হি গেভ ফল এভিডেন্স। ই নম্বরটি দেখো ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে অ্যান্সার হবে ডোন্ট মেক এ নয়েজ ডিউরিং দ্য ক্লাস। এই বাক্যটি তোমরা আলাদাভাবে মুখস্থ করে রাখবা, ডোন্ট মেক এ নয়েজ ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলাকালীন সময়ে শব্দ করো না। এফ নম্বরটি দেখো ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো কোনো বাক্যের মধ্যে যদি মাঝখানে WS কোশ্চেন থাকে তখন তোমাদেরকে গঠন করতে হবে, প্রথমে নিতে হবে সাবজেক্ট, এরপরে নিতে হবে ভার্ব। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো হি, তো আমি দেখো এখানে হি নিয়েছি, এরপরে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বকে বসাতে হবে, এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো দেওয়া আছে লিভ, আর এই ডাসকে তোমাদেরকে অবশ্যই তুলে দিতে হবে, কারণ WS কোশ্চেন যেহেতু মাঝখানে আছে এরপরে আর ডাস বসানো যাবে না। ডাসের জন্য তোমাদেরকে ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। জি নম্বরটি দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি। তো কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ডট ডট ওয়ান্স হয়, ওয়ান ডট ডট কখনো হিজ হয় না। তো যেহেতু এখানে ওয়ান আছে সুতরাং তোমাদের এখানে দিতে হবে ওয়ান্স। ফুল বাক্যটি হবে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি। 19 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2022 এ নম্বরটি দেখো হি ডিড এ ক্রাইম। কোন বাক্যের মধ্যে ডিড থাকলে ডিড কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে কমিটেড। তো দেখো আমি এখানে ডিড কে পরিবর্তন করে কমিটেড লিখে দিলাম। এখানে অ্যান্সার হবে
হি কমিটেড এ ক্রাইম। বি নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি লুক ফরওয়ার্ড টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো মিটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে মিটিং। এখানে অ্যান্সার হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। সি নম্বরটি দেখো, দ্য বয় অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ। তো এখানে তোমাদেরকে অ্যাবসেন্টের পরে এখানে লিখতে হবে হিমসেলফ। এখানে অ্যান্সার হবে দ্য বয় অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য কলেজ। এটা তোমরা মুখস্থ করে রাখো। ডি নম্বরটি দেখো, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তো দেখো ট্রু এবং ফ্যাক্ট এ দুটি ওয়ার্ড কখনোই একসাথে বসানো যাবে না। এখান থেকে ট্রুবিকে বাদ দিতে হবে, কারণ ট্রু মানেও যা, ফ্যাক্ট মানেও তা। এখানে অ্যান্সার হবে দিস ইজ এ ফ্যাক্ট। ই নম্বরটি দেখো, ইনফর্ম দ্য কেস অফ দ্য পুলিশ। তো ইনফর্মের পরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। তো দেখো ইনফর্ম লিখলাম, ইনফর্মের পরে ব্যক্তি বসাতে হবে। এখানে ব্যক্তি হলো দা পুলিশ, এরপর সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে অফ। এটি হলো সূত্র, ইনফর্মের পরে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু লিখতে হবে। তো এখানে বাকি অংশ হলো দা কেস। তো দা কেস বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস। এফ নম্বরটি দেখো, আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাভ কাম। তো কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এর আগের অংশ হয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আব্দুল করিম, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। জি নম্বরটি দেখো, হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেখো দেশের জন্য মারা গেলে প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য শহীদ হয়েছে। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও, তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস। আর্টিকেলসের ম্যাজিক রুলস 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক, 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশন। কারেকশনের ম্যাজিক রুলস 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক, 100 পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফ্রম অর ভার্বের টপ 100 রাইট ফ্রম ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফ্রম অর ভার্ব পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। ডাব্লিউএস কোশ্চেনের ম্যাজিক রুলস। তো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস, দুটি রুলস পড়লে পাসে 5 মার্ক। টপ 100 ডাব্লিউএস কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি ডাব্লিউএস কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনে পাসে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে।
এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যানসারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে, প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যানসার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি, তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।